হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের ডেস্টিনেশন একটা সি এরিয়া মন্দারমণি। তো সকাল সকাল আমরা 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। গাড়ি করে চলে এসেছি হাওড়া স্টেশন। এখন 5টা 10-15 মতো বাজে। 1 ঘন্টা আগে এসেছি। আমরা যাব তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো সকাল বললেও এখানে এখনও আলো ফোটেনি। আর এসেই দেখি এখানে পুরীর যে বন্দে ভারত সেটা ঢুকছে। তো সেই জন্য এত ভালো লাগা থেকেই ক্যাপচার করলাম। আর এসে ভাবছিলাম যে কিছু একটু স্ন্যাক্স আইটেম নিয়ে নেব। ট্রেনে যেহেতু বাচ্চারা সবাই আছে বা আমরাও একটু টুকটাক খাবো, তো সেই জন্য এখানে চিকেনের কিছু আইটেম নিয়ে নিয়েছিলাম। আর হাওড়াতে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড়, মানে এখানে সকাল কি রাত কখনোই কিছুই বোঝা যায় না, এত লোকের সমাগম। আর আমাদের ট্রেনটা এখনও একটুখানি আধ ঘন্টা মতো বাকি ছিল। তো এবার ট্রেন আসার পর আমরা উঠে পড়েছি। আমাদের এসি কম্পার্টমেন্ট ছিল। আর যেহেতু মেয়ে তো বমি করে, তো ওর বমি হবে না এসিতে উঠলে, তো সেই জন্যে। আর এবার সুন্দর সুন্দর দারুণ দৃশ্য মানে গ্রামের দেখা যায় এই কাঁথিতে এলে, মানে দীঘার যে সাইডগুলো পড়ে আর কি স্টেশনে। তো আমরা দেখতে দেখতে চলেই এলাম। মানে খুব বেশি সময় লাগে না দীঘা যেতে, এখনও 1 ঘন্টা মতো প্রায় বাকি থাকে। আমরা 1 ঘন্টা আগেই কাঁথি স্টেশনে নেমে পড়লাম। আর মনে যে কি প্রচণ্ড আনন্দ লাগে যে, আর আমি তো ভীষণ সমুদ্র ভালোবাসি, তো সেই জন্যে। আর আমরা চলে এলাম কাঁথিতে। আর এটা হলো আমাদের রিসর্ট। আর কাঁথি থেকে সবাই হয়তো ভাবে যে মন্দারমণি কী করে যাব, যেটা মানে আমরা আগে ভাবতাম। কিছুই নয়, কাঁথিতে নেমে অটো বা টোটোতে 400 টাকা মতো মানে বুক করতে লাগলো অটোটা। আমরা 6 জন ছিলাম বলে আমরা অটো করে এসেছি। তো ইজিলি প্রায় 17 কিলোমিটার মতো রাস্তা, খুব বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট মতো লাগবে। তো ইজিলি চলে এলাম রিসর্টে। আমাদের রিসর্ট আগে থেকে বুক ছিল। মন্দারমণিতে সবই রিসর্ট, তো এখানে হোটেল নেই। আর রিসর্টের সঙ্গেই সিঁড়ি, একদম প্রাইভেট বিচ এগুলো সমস্ত। আর লোকজন খুবই কম এবং এক্সপেন্সিভ এরিয়া। খাবার থেকে শুরু করে কেনাকাটির জিনিসপত্র সমস্ত কিছু প্রচণ্ড দাম এখানে। আর আমরা তো এসেই কখন সমুদ্রটা দেখব বলে মানে ওয়েট করছিলাম। তো চলে এসেছি। চেক ইন টাইম ছিল 12টা। তো আমরা সেই জন্য এখানে একটু ডাইনিং হলটায় রেস্ট নিয়ে নিলাম। আর অল্প আধা খেয়েও নিলাম। খেয়ে আমরা একটু চলে এসেছি মজা করতে সমুদ্রতে। আর সমুদ্রে প্রচণ্ড এখানে ঝিনুক ছিল, যেটা দেখাই যায় না সচরাচর কোনো মানে সমুদ্রের ধারে এখন। আর বিচটা ছিল অসম্ভব ফাঁকা সুন্দর একদম। আর হাওয়াও ছিল দারুণ। আর রিসর্টটা তো দেখছেনই, মানে দারুণ সুন্দর। এটা বম্বে বিচ রিসর্ট। এখানে সিনেমার শুটিং হয়, সিরিয়াল হয় এবং সেলিব্রিটিরাও আসে। তো দারুণ ছিল এক কথায়। আর খাবার দাবারের একটু দাম ছিল ঠিকই, কিন্তু খেলে একটুও পেট খারাপ তো হবেই না। প্রতিটা খাবার অত্যন্ত টেস্ট বেশি ছিল এবং একদম সুন্দর হালকা। তো এরপর আমরা খেয়ে দিয়ে আমরা বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানি খেয়ে এবার আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে হিয়া আর মেয়ে দোল খাচ্ছে। আর এই তো রিসর্টের উপরে একটা খুব সুন্দর দোতলা মতো ঘর করা আছে, হোগলা পাতা দিয়ে, আর কাঠের সিঁড়ি, কাঠের ঘর। আর খুব সুন্দর, মানে উপরটা যেতে এত ভালো লাগছিল। আর প্রচণ্ড হাওয়াও ছিল। এটাকে অনেকটা টং ঘর টাইপের বলে। আর উপর থেকে দেখুন কি দারুণ দেখতে লাগছে সমুদ্রটা, রিসর্টটা। আর এই যে বসার লং এরিয়াটা এক কথায় দারুণ সুন্দর। এটাই ছিল রিসর্টের প্রাণকেন্দ্র যাকে বলে। আর এখন সমুদ্র থেকে যে সূর্যের অস্তটা যাচ্ছে এটাও দেখতে ভালো লাগছিল। এখানে সমস্ত কাঠের ফার্নিচার বেশিরভাগ, এই যে সোফা চেয়ার এইগুলো। তো এখানে বসে বসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। আর যারা এই রিসর্টটায় যেতে চান তাদের জন্য একটু বলে রাখি, আমাদের রুমটা ছিল দোতলায়, একদম সুইমিং পুলের পাশেই, 106 নম্বর রুম নাম্বার। আর ভাড়া ছিল মোটামুটি 3300 টাকা। তার সঙ্গে হয়তো একটু জিএসটি অ্যাড হয়ে এই 3500 টাকা মতো হতে পারে। তবে উইকেন্ডে এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমরা এই লং এরিয়াটায় বসেছিলাম। এখানে একটা সুন্দর নৌকা করা আছে, এখানে সবাই ছবি তুলতে পারেন। আর এরপর আমরা গল্প করতে করতে সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো সন্ধ্যেতে রিসর্টটা আরও সুন্দর লাগছিল, চারিদিকে লাইটিং, গাছগুলোতে সুন্দর লাইট দিয়ে সাজানো। আর খুব খুব ভালো লাগছিল।
এখানে বারবিকিউ হচ্ছিল, চিকেন ছিল, তারপরে যে পমফ্রেট সেটাও ছিল। আর এটা আমরা একটা রেশমি কাবাব খেয়েছিলাম। আর সুইমিং পুলটার কালারটা দারুণ লাগছিল। এখানে সুইম কস্টিউম পাওয়া যায়, আর কেউ যদি বাড়ি থেকে এনে পড়েন তাও হয়। মোট কথা মানে কটনের কোনো জিনিস পরে সুইমিং পুলে নামা যাবে না। 100 টাকা করে ভাড়া ছিল সুইম কস্টিউমের, আমরা এখান থেকে নিয়েছিলাম। রুমের চার্জের সঙ্গে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, অসাধারণ অনেক রকম মেনু ছিল, ওটা ফ্রিতেই পেয়ে যাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সামনে আরও একটা ইন্টারেস্টিং আশা করি ব্লগ হবে। থ্যাংকস ফর ওয়াচিং।